রাতাবাড়ী জেলা পরিষদ এলাকায় বানভাসীদের হাহাকার। ত্রাণ নিয়ে চলছে স্বজন পোষণ, গবাদি পশুর খাদ্য বন্টনে চরম কারচুপির অভিযোগ। বিশুদ্ধ পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে, চারিদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে, জলবাহিত নানা রোগ দেখা দিয়েছে এলাকায়। বন্যার্তদের মধ্যে ত্রাণ নিয়ে ছুটে গেলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী। দীর্ঘস্থায়ী বন্যার ফলে হাহাকার দেখা দিয়েছে বানভাসীদের মধ্যে। পূর্বতন দক্ষিণ করিমগঞ্জ এবং বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাতাবাড়ী জেলা পরিষদের 5টি জিপির অবস্থা চরম সংকটজনক। বর্তমান রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার বানভাসীদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে দিনরাত এক করে দিয়েছেন, কিন্তু ত্রাণ বন্টনের চরম কারচুপি এবং স্বজন পোষণের অভিযোগ উঠেছে সর্বত্র। রাতাবাড়ী বিধায়ক বিজয় মালাকার এই বিপর্যয়ের সময় রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন। এমত অবস্থায় আজ দক্ষিণ করিমগঞ্জের ব্লক কংগ্রেসের সভাপতি তথা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীর রাতাবাড়ী জেলা পরিষদ এলাকার রাতাবাড়ী পলডহর বড়ুয়ালা জিপির বানভাসীদের খোঁজ খবর নিতে এলে জনগণ ত্রাণ বন্টনে বিস্তর অভিযোগ তুলে ধরেন তার কাছে। রাতাবাড়ী জিপির হিফজুর রহমান বলেন যে সরকার ত্রাণ প্রদান করলেও তা সঠিকভাবে বন্টন হচ্ছে না, যারা প্রকৃত বানভাসী তাদের কাছে সাহায্য পৌঁছাচ্ছে না, দালালরা মাঝপথে লুটেপুটে খেয়ে নিচ্ছে। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী বন্যাক্রান্তদের করুণ অবস্থা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, মানুষের কষ্ট দেখে সহ্য করা যাচ্ছে না। কংগ্রেস দল সর্বাবস্থায় জনগণের পাশে আছে। তিনি ব্যক্তিগতভাবে সামান্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন। কিভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছানো যায় সেজন্য তিনি জেলা শাসক মৃদুল কুমার যাদবের কাছে আর্জি জানাবেন বলে জানিয়েছেন। আমিনুর রশিদ আরো বলেন, বন্যাক্রান্ত হওয়ায় আজ 15-20 দিনের কাছাকাছি হয়ে গেছে, কিন্তু এখনো রাতাবাড়ী জেলা পরিষদ এলাকার প্রতিটি জিপিতে সিংহভাগ বসতবাড়ি জলের নিচে রয়েছে। বন্যার জলে সেখানে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, জলবাহিত নানা রোগ ছড়ারও গভীর আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কৃষকদের ফিশারি, বিভিন্ন ধরনের চাষাবাদে প্রচুর ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এইগুলো পূরণে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আমিনুর রশিদ চৌধুরী। বন্যাক্রান্ত গোটা এই রামকৃষ্ণনগর বিধানসভা এলাকা, এই রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার এই যে আমরা বর্তমানে যে এলাকায় আছি, নৌকাযোগে এই পরিদর্শন করছি, এলাকা পূর্ববর্তী দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিল এবং ডিলিমিটেশন করে এই রামকৃষ্ণনগর বিধানসভার আওতাধীন হয়েছে। তো এই জেলা পরিষদ রাতাবাড়ী জেলা পরিষদের 5টি জিপি রাতাবাড়ী, পলডহর, নগেন্দ্রনগর, গোবিন্দগঞ্জ এবং বড়ুয়ালা, এই 5টা জিপির বর্তমান বন্যার পরিস্থিতি খুবই মারাত্মক আকার ধারণ করেছে। 15 দিন থেকে মানুষের গৃহবন্দী, গবাদি পশু নিয়ে মানুষের খবর দেখা দিয়েছে এবং যার কারণে অনেক গরু মহিষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এবং বিশেষ করে যে বন্যা থেকে জল অবরুদ্ধ থাকার কারণে বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছে এবং জলবাহিত বিভিন্ন রোগের দেখা দিয়েছে। ত্রাণ সামগ্রী যদিও বর্তমান রাতাবাড়ির বিধায়ক নতুন অন্তর্ভুক্ত হওয়ার পরে তিনি 2-4 দিন এই এলাকা পরিদর্শন করেছেন, বিভিন্ন এলাকা এর সঙ্গে রাতাবাড়ি জিপি পরিদর্শন করেছেন এবং ত্রাণ সামগ্রী এবং খাদ্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন এবং যথাযথ চেষ্টা করেছেন, কিন্তু এরপরেও পর্যাপ্ত পরিমাণে এই ত্রাণ সামগ্রী আসছে না এবং বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ পেয়েছি যে এই ত্রাণ সামগ্রী বন্টনে কারচুপি করা হচ্ছে এবং যারা এই ত্রাণ পাওয়ার যোগ্য, যা প্রকৃত বন্যাক্রান্ত, তাদেরকে নারী স্বজন পোষণের মাধ্যমে বন্টন করা হচ্ছে ত্রাণ সামগ্রী। বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ উঠে আসছে। আমাদের সঙ্গে আজকে আছেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন মন্ডল কংগ্রেসের ব্লক কংগ্রেসের সভাপতি, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী। যদিও তিনি এই এলাকায় এসেছেন, এই এলাকা বর্তমানে দক্ষিণ করিমগঞ্জের অন্তর্ভুক্ত নয়, কিন্তু আমরা জনগণের কাছে অভিযোগ পেয়েছি যে জনগণ যাকে এই ভোট দিয়ে নির্বাচিত করছিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ, এই বিধানসভায় এই রাতাবাড়ী জেলা পরিষদ এলাকা থেকে বিপুল পরিমাণ ভোট পেয়েছিলেন, কিন্তু দেখা যাবে ঘোষণার পরে এরিয়া যখন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তখন কিন্তু তিনি আর বর্তমানে কোনো খোঁজ খবর নিচ্ছেন না। কিন্তু এখনো 2.5 বছর পরে বিধানসভা নির্বাচন হবে, কিন্তু এই 2.5 বছর অন্তত এই এলাকার জনগণ তাকে ভোট দিয়েছেন, কিন্তু বিধানসভা সিদ্দিক আহমদ একটি মানবতার খারাপ নৈতিকতার হিসাবে এই এলাকার জনগণের খোঁজ খবর নেননি। আমরা দেখি যে সিদ্দিকের অনেক ঘনিষ্ঠ মানুষ যারা ছিলেন তারা খুব ব্যক্ত করেছেন
কিন্তু এই আমিনুর রশিদ যিনি এই বিলম্ব ঘোষণা করে নেক্সটে যদি এই বিধানসভা নির্বাচনে অংশগ্রহণই করেন, কিন্তু এই এলাকা তার এদিকে পড়বে না। কিন্তু এরপরে তিনি ওনার পিতা এই এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন, এই সুবাদে এই এলাকার জনগণের এসব খোঁজ খবর নিচ্ছেন, যার জন্য এলাকার জনগণ অশেষ ধন্যবাদ জানিয়েছেন। এবং আমরা কিছুক্ষণ এলাকার অনেক জনগণ আছেন, আমরা ওনাদের কাছ থেকে এবার জানার চেষ্টাও করবো। বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এবং বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের রাতাবাড়ি জেলা পরিষদের এই ফলডর জিপির আতানগর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বর্তমানে এই আমাদের সঙ্গে আছেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি আমিনুর রশিদ চৌধুরী। উনি জেলার বাইরে ছিলেন, বন্যাকার খবর পেয়ে ছুটে এসেছেন। যদিও এই এলাকা পূর্বে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিল, কিন্তু বর্তমানে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু এরপরও উনি এসে ছুটে এসেছেন এই জনগণের খোঁজ খবর নিতে। আমরা দেখেছি আজকে সমস্ত দিনভর তিনি এই রাতাবাড়ি জিপি এবং পল্টন জিপি বিভিন্ন বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন এবং জনগণের সুখ দুঃখ খবর নিয়েছেন এবং সামান্যতম ব্যক্তিগত তরফে উনি কিছু ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন। আমরা ওনার কাছ থেকে আজকে এই সামগ্রিক পরিস্থিতি দেখলেন এবং জনগণের কাছ থেকে কি অভিযোগ পেলেন ওনার কাছে জানার চেষ্টা করবো। তো কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি হিসাবে আমি এখানে এসেছি। আজকে বান কবলিত অঞ্চল রাতাবাড়ি জিপি এবং পল্ডর জিপির জনগণের সঙ্গে সাক্ষাৎ করতে, বন্যা যারা এখানে এফেক্টেড হয়েছেন। আমাদের সঙ্গে রাতাবাড়ি জিপি মন্ডল প্রেসিডেন্ট বাউদ্দিন ভাই, পল্ডর জিপির মন্ডল প্রেসিডেন্ট লতিফ সাহেব এবং আমার এপি মেম্বার নাজিম ভাই, নাজিম উদ্দিন, আমার নিজাম ভাই থেকে শুরু করে জেলা কংগ্রেসের মহিদুল ইসলাম সাধারণ সম্পাদক, পল্ডরের মইনুল ভাই, আরো আমাদের সঙ্গে আসা সোশ্যাল মিডিয়া কংগ্রেসের টিমের চেয়ারম্যান ফৈদুল এবং আনাস সহ আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে এই অঞ্চল পরিদর্শন করি। এবং এই অঞ্চলের যে অবস্থা, আজকে অনেক জায়গায় জল নেমে গেছে, কিন্তু রাতাবাড়ি জিপি এবং পল্টর জিপিতে জল এখনো মানুষের ঘরের ভিটা পর্যন্ত জল আছে। মানুষের যাতায়াত বিচ্ছিন্ন হতে আজকে আমরা এসেছি। আমি যখন ব্লক কংগ্রেস সভাপতি নির্বাচিত হই দক্ষিণ করিমগঞ্জে, তখন এই অঞ্চলটা আমাদের এই ওনাদের মন্ডলের মাধ্যমে আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে দক্ষিণ করিমগঞ্জে সভাপতি হয়েছি। এবং আমার বাবা আব্দুল মুক্তাদির চৌধুরী সাহেব এই অঞ্চল থেকে 5 বার 4 বার এই অঞ্চলের জনগণরা নির্বাচিত করেছেন। তাই আমাদের একটি নৈতিক দায়িত্ব থাকে। আজকে ডিলিমিটেশনে এটা রামকৃষ্ণনগর গেল বা কোথায় গেল সেটা বড় কথা নয়, কিন্তু এই জনগণ সব দিন আমাদের সঙ্গে ছিলেন। আমরা ওনাদের এই দুঃখে এই সময় ওনাদের পাশে যদি একটু মানবতার খাতিরে এসে দাঁড়াতে পারি, সেই চেষ্টা আমরা আজকে করেছি। এবং এখান থেকে গিয়ে আমি আবার বড়ুয়ালাও যাব, দলিবিলও যাব। তাই আজকে আমাদের তরফ থেকে আমরা যতটুকু আমরা পেরেছি, আমাদের ব্যক্তিগত তরফ থেকে আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছি। আর আল্লাহর কাছে প্রার্থনা করি, উপরওয়ালার কাছে প্রার্থনা করি যে অতি সত্বর এই মানুষদেরকে বন্যা কবলিত থেকে মুক্তি দেওয়ার জন্য। এবং জনগণের যে অসুস্থ, এখন সবচেয়ে বড় অসুবিধা দেখা যাচ্ছে জনগণের খাবার তো অসুবিধা আছেই, সঙ্গে পশু যেগুলো গরু বা অন্য জল নামার পর যে বেমারের যেটা সৃষ্টি হচ্ছে, সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জনগণকে লড়াই করতে হচ্ছে। আমি এখান থেকে গিয়ে নির্দিষ্ট যেগুলো সার্কেল অফিস আছে, সার্কেল অফিসারদের সঙ্গে বসবো, এটা নিয়ে আলোচনা করব। মেডিকেলের যে ব্লিচিং পাউডার থেকে শুরু করে কিভাবে এই সময় ওনাদেরকে সাহায্য সহযোগিতা আগ বাড়ানো যায় আমাদের তরফ থেকে এবং কংগ্রেস দলের তরফ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাব। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।